আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ৪ নম্বর দিন। এই ৪ নম্বর ডেতে আজকের ক্লাসে আমরা শিখব যে আমরা কি ডাব্লিউপি যে থিম এবং প্লাগইনগুলো আছে, কোন থিম এবং প্লাগইনগুলো আমরা ব্যবহার করব এবং সেগুলো কিভাবে ইনস্টল করব, এই বিষয়গুলো আমরা আজকের ক্লাসে শিখব। তো গত ক্লাসে আমরা দেখছি যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, cPanel ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এখন ওই ওয়ার্ডপ্রেস ইনস্টল করা সাইটের ভিতরে গিয়ে এখন আমরা ঠিক গত ক্লাসে যেভাবে রেখে দিয়েছিলাম সেখান থেকে আজকের ক্লাসে আমরা শুরু করব। ওয়ার্ডপ্রেস থিম প্লাগইন উই নিড। আমরা আসলে আমাদের এই নিজ সাইটটা তৈরি করার জন্য কী ধরনের ওয়ার্ডপ্রেসের থিম লাগবে, সেই বিষয়টা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। আপনি যে কোনো ধরনের থিম ব্যবহার করতে পারেন ওয়ার্ডপ্রেসের, কারণ নিজ সাইট তৈরি করার জন্য একটা থিম ব্যবহার করতে পারলে আমাদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে, যেহেতু আমরা খুব ইজিভাবে জিনিসগুলো কমপ্লিট করতে চাচ্ছি। সো আমাদের একটা থিম লাগবে। এক্ষেত্রে যে থিমটাই আমরা নেই না কেন, সেই থিমের মধ্যে আপনার ফাংশনাল একটা ব্লক থাকতে হবে এবং কমার্স শপ ইন্টিগ্রেটেড থাকতে হবে। এলিমেন্টর এনাবল হলে খুবই ভালো, কারণ এলিমেন্টর এনাবল থিম দ্বারা আপনি খুব সহজে সব কিছু করতে পারবেন। তো আজকে ক্লাসের জন্য আমি যে থিমটা সিলেক্ট করছি সেটা হচ্ছে সোবার একটা কমার্স ওয়ার্ডপ্রেস থিম, কিন্তু এখানে আপনার ব্লগ এবং ওয়ার্ডপ্রেস কমার্স দুটাই আছে। প্লাস এটা এলিমেন্টারও আছে। সো আমাদের জন্য যেহেতু এলিমেন্টার সাপোর্ট করবে, আমাদের জন্য কাজ করাটা অনেক সহজ। কিন্তু এই থিমটা যদি আপনি অরিজিনালি বাই করতে চান তাহলে আপনার জন্য খরচ পড়বে প্রায় হলো $59 মতো। সো $59 দিয়ে আসলে যদি একটা থিম কিনতে যাই তাহলে আমাদের টোটাল বিজনেসটা এস্টাবলিশড করতে গেলে অনেক খরচ পড়ে যাবে। তো আমরা আসলে এত খরচ করতে যাচ্ছি না। আমরা এই ক্ষেত্রে যেটা করব, এই প্রিমিয়াম থিমগুলোরই জিপিএল প্রিমিয়াম কপি পাওয়া যায়। জিপিএল হচ্ছে আপনার জেনারেল পাবলিক লাইসেন্স। তো এই জেনারেল পাবলিক লাইসেন্সের আন্ডারে আপনি যে কোনো থিম প্লাগইন আপনি মোটামুটি ব্যবহার করতে পারবেন। এইটা অ্যালাউ করে। এখানে একটা মাত্র পার্থক্য হয়, সেটা হচ্ছে আপনি যদি ডিরেক্ট এই থিম ফরেস্ট থেকে থিমটা বাই করেন $59 দিয়ে, সেক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আপনি নেক্সট 6 মান্থ যে আপডেটগুলো আসবে, এই যেখানে দেখতে পাচ্ছেন, সেই আপডেটগুলো আপনি পাবেন। আর জিপিএল কপির ক্ষেত্রে হয় কি, আপনি লেটেস্ট যেটা পাবেন ওইটা হচ্ছে পরবর্তীতে কোনো আপডেট কপিটা আপনি পাবেন না। এই হলো পার্থক্যটা। কিন্তু আমাদের আসলে থিমের অত আপডেটের দরকার পড়বে না। আমাদের যেহেতু আমরা ধরেন একটা $59 থিম বাংলায় যদি ধরি, তাও আপনার 6,500-7 হাজার টাকা বর্তমান ডলার রেটে পড়ে যাবে। সেটার পরিবর্তে আমরা মনে করেন যে 500-700 টাকার মধ্যে একটা সেম থিম ব্যবহার করব। পার্থক্য একটাই, আপনি $59 দিয়ে কিনলে 6 মাস তাদের কাছে আপডেটগুলো পাবেন, আর ওখানে আপনি জাস্ট 6 মাসের আপডেটটা পাবেন না। এইটুকুই শুধুমাত্র পার্থক্য। তো এই সফটওয়্যার থিমটা আমরা এখানে সিলেক্ট করব এবং কোথা থেকে আপনারা জিপিএল কপিটা বাই করবেন সেটাও আমি ক্লাসে দেখাই দিব। ওয়ার্ডপ্রেস থিমটা হয়ে গেল। তো থিমের কাজ করার জন্য আমাদের অনেক ধরনের প্লাগইন লাগে, কারণ আপনার প্রয়োজন, প্রত্যেকের চাহিদাটা ভিন্ন, প্রত্যেকটা সাইটের প্যাটার্নটা একটু ডিফারেন্ট। যেহেতু আমরা একটা নিশ সাইট তৈরি করতে যাচ্ছি, যেখানে একটা ব্লগ থাকবে, যেখানে ব্লগিং স্টাইলটা থাকবে এবং কমার্স স্টাইলটা থাকবে বা ই কমার্স স্টাইলটা থাকবে, এই কারণে আমাদের জন্য যে ম্যান্ডেটরি প্লাগইনগুলো লাগবে সেই বিষয়গুলো নিয়ে আমি এখানে দেখাবো। যে ডাব্লিউপি প্লাগইন উই নিড। এখানে এই যে যে প্লাগইনগুলো, এগুলো পেইড প্লাগইন, বাট আপনারা খুব মিনিমাম 400-500 টাকার মধ্যে এই প্লাগইনগুলো কিনতে পারবেন। আমি শেষে এইগুলো দেখাবো। যেমন অল ইন ওয়ান এসইও প্রো, এই অল ইন ওয়ান এসইও প্লাগইনটা হলে আপনার জন্য এসইওর কাজগুলো করা অনেক সহজ হয়ে যাবে। আপনি চিন্তা করতে পারবেন না, কারণ আপনার সাইটটাকে খুব ভালো ওয়েল অপটিমাইজ করার জন্য এই অল ইন ওয়ান এসইও প্রোটা খুব ইফেক্টিভ। এটার ফ্রি ভার্সন আছে, আপনি ফ্রি ভার্সন চাইলে ব্যবহার করতে পারেন, কিন্তু এটার যদি ফুল ইফেক্টটা আপনি নিতে চান, আপনার ওয়েবসাইটটাকে 100% ওয়েল অপটিমাইজ করতে চান, তাহলে আপনাকে এই প্রো ভার্সনটা বাই করতে হবে।
এলিমেন্টর প্রোটা এটাও আমাদের লাগবে, কারণ হচ্ছে আমরা যখন মানে এলিমেন্টর প্রো সুবিধা হচ্ছে এটাকে ভেঙে চুরে একাকার করে নিজের মতো করে বানানো যায়। হ্যাঁ, ফ্রি ভার্সনে অনেক লিমিটেশন থাকে। হ্যাঁ, তো যেহেতু এই মানে প্রিমিয়াম প্রো প্লাগইনগুলো বা প্রিমিয়াম প্লাগইনগুলো আমরা মিনিমাম 400-500 টাকা খরচেই পেয়ে যাব, সেহেতু এগুলো নিয়ে আসলে অত বেশি প্যারা নেওয়ার দরকার নেই। এফএস পোস্টার প্রো, এফএস পোস্টার প্রোটা হচ্ছে কি, আপনার ওয়েবসাইটে যখন আপনি এই প্লাগইনটা ইন্টিগ্রেট করে দেবেন, এটা অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটের যত প্রোডাক্ট আসবে বা পোস্ট আসবে এগুলো অটোমেটিক্যালি আপনার কানেক্টেড করা সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে অটোমেটিক্যালি শেয়ার হয়ে যাবে। সো আপনাকে বাড়তি সময় ব্যয় করে প্রতিনিয়ত আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া শেয়ার করারগুলোর ওইভাবে দরকার পড়বে না, এটা বাই ডিফল্ট অটোমেটিক্যালি করে ফেলবে। সো এই কারণে এটা আমাদের কিন্তু লং রানে অনেক সময় বাঁচাবে। সো আমরা ডেফিনেটলি এই অটো সোশ্যাল পোস্টার যেটা এফএস পোস্টার, এইটা আমরা ব্যবহার করব। এরপরে আছে কন্টেন্ট এগ প্রো, এটা অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে তাদের কাছে এটা হচ্ছে মনে করেন যে মানে অনেক ইফেক্টিভ একটা, তাদের জন্য অনেক ইফেক্টিভ একটা প্লাগইন। লাইক হচ্ছে আপনি যখন ব্লগ পোস্ট করবেন এবং সেখানে আপনি অ্যামাজনের যখন মানে প্রোডাক্ট ডিসপ্লেস করবেন বা হচ্ছে আপনি একটা টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করতে যাবেন, তখন এই কন্টেন্ট প্রো আপনাকে ডিরেক্ট মানে কানেক্ট করে দিবে অ্যামাজনের সঙ্গে, এবং খুব সহজভাবে আপনি আপনার ব্লগ পোস্টগুলোকে মানে সুন্দর করে সাজায় ফেলতে পারবেন। হ্যাঁ, এবং প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের প্রাইজিং, এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাকে অত বেশি প্যারা নিতে হবে না, খুব সহজভাবে আপনি জিনিসগুলো ম্যানেজ করতে পারবেন। এটা মনে করেন যে আপনার যেখানে 10 ঘন্টা কাজ করা লাগতো, আপনি যদি এই এফএস পোস্টার ব্যবহার করেন, আপনার কাজটা মনে করেন যে 1 মিনিটে হয়ে যাচ্ছে। হ্যাঁ, অটোমেটিক্যালি আপনি জাস্ট সেট আপ করে দেবেন, এখন লং রানে বাকি কাজ সে করে ফেলবে, সোশ্যাল পোস্টিংগুলো করে ফেলবে। কন্টেন্ট এগ প্রো দেখা হচ্ছে আপনি একটা ব্লগ পোস্ট পাবলিশ করার সময় যে প্রোডাক্টের ইমেজগুলো লাগবে, টেবিল অফ কন্টেন্টগুলো সাজানো লাগবে, সেগুলো করার জন্য আপনাকে প্রচুর আরও বিভিন্ন প্লাগইন ব্যবহার করতে হবে, প্রচুর পরিমাণে হ্যাসেল নিতে হবে। কিন্তু কন্টেন্ট এগ প্রো দিয়ে আপনি অটোমেটিক্যালি সবগুলো করতে পারবেন এবং আপনার এটা একটা প্রফেশনাল লুক এনে দিবে, আপনার সাইটের একটা প্রফেশনাল লুক এনে দিবে। সো এই জন্য আমরা কন্টেন্ট এগ প্রোটা ব্যবহার করব। এরপর হচ্ছে লিঙ্ক উইসপার প্রো। লিঙ্ক উইসপার প্রোর বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে মানে আপনার সাইটের ইন্টারনাল লিঙ্কিংগুলো করবে। আপনি যখন একটা ব্লগ পোস্ট করবেন তখন ম্যানুয়ালি ইন্টারনাল লিঙ্কিং করা ইটস এ ভেরি ডিফিকাল্ট জব। আর বর্তমান সময়ে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে মানে ইন্টারনাল লিঙ্কিংটা প্রচুর পরিমাণে ইফেক্টিভ, মানে প্রচুর পরিমাণে ইফেক্টিভ। সো আমরা কি করব, আমরা লিঙ্ক উইসপারটা এখানে প্রো ভার্সনটা ব্যবহার করব। এর ফলে হবে কি, আমাদের ইন্টারনাল লিঙ্কিং নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। দেখা গেলো 10 ঘন্টার কাজ আমরা 10 মিনিটে করে ফেলতে পারবো এটার দ্বারা। তারপর হচ্ছে নাম্বার 6 ডাব্লিউপি অপটিমাইজ প্রো। ডাব্লিউপি অপটিমাইজ প্রো যেটা করবে আমাদের ওয়েবসাইটের স্পিড আপ করার জন্য, ক্যাশিং করার জন্য, ইমেজ অপটিমাইজ করার জন্য, হ্যাঁ, খুবই ভালো একটা ডাটাবেজ অপটিমাইজ করার জন্য খুব প্রফেশনাল একটা প্লাগইন। এবং আপনারা এই ডাব্লিউপি অপটিমাইজ প্রোটা ব্যবহার করলে খুবই ভালো একটা মানে খুবই ভালো বেনিফিটেড হবেন। ইন্ডেক্স নাও অ্যাড অন প্রো, এটা হচ্ছে একটা অ্যাডন, এটা হচ্ছে অল ইন ওয়ানের সঙ্গে সাপোর্টেড। এই অ্যাডনটা থাকলে সুবিধা হয় কোথায়, যে আপনি যে পোস্টগুলো করতেছেন না, এগুলো অটোমেটিক্যালি ওরা ইন্ডেক্সগুলো করাবে। ফার্স্ট টাইম আপনাকে গুগলে সার্চ কনসোলে বিংয়ে এগুলোতে আপনাকে করতে হবে, তারপর অটোমেটিক্যালি আপনি যত পোস্ট করবেন, এই ইন্ডেক্স নামের কাজ হচ্ছে সেই পোস্টগুলোকে গুগলে পাবলিশ করানো, হ্যাঁ, গুগলে ইন্ডেক্স করানো। সো এর ফলে কি হবে, এই যে আমরা কেন প্রো প্লাগইনগুলো ব্যবহার করব, প্রো প্লাগইনের ব্যবহারের সুবিধাগুলো হচ্ছে কোন জায়গায়, যে আপনি আপনার ওয়ার্ক আওয়ারটাকে অনেক কমায় নিয়ে আসতে পারতেছেন, আপনি অটোমেশন করতেছেন। হ্যাঁ, যে জিনিসগুলো আগে আপনাকে ম্যানুয়ালি করা লাগতো এবং এই ম্যানুয়ালি করার জন্য আপনার খুব হ্যাসেল হতো, সো এই জিনিসগুলো কিন্তু আপনি খুব অল্পতেই করে ফেলতে পারতেছেন। আর এই যে প্রো প্লাগইনগুলো, এই প্রো প্লাগইনগুলো সবগুলোর মনে করেন যে দাম, হ্যাঁ হ্যাঁ এই $59 ক্রম হবে না, তারও কম। সবগুলো মিলে আপনি এই 5,000 টাকার নিচে বা আরও কমে আপনি এগুলো বাই করতে পারবেন। যেখানে আপনি একটা প্রিমিয়াম থিম কিনতে গেলে $59 লাগবে, সেখানে আপনি যখন জিপিএল কপি কিনবেন তখন এই যে প্রো ভার্সনগুলো আছে, এই প্লাগইনের প্রো ভার্সন, থিমের প্রো ভার্সন সব মিলে দেখা গেল যে আপনার 5,000 টাকাও খরচ হবে না।
হ্যাঁ, এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে, আমাদেরকে মানি যতটা সেভ করা যায় এই দিকটা আমাদেরকে চিন্তা করতে হবে। কারণ স্টার্টিং ফেজে আপনার খুব বেশি খরচ করার দরকার নেই, কিন্তু এমনটা আবার না যতটুকু না করলেই নয়। আমি আমার অনেক স্টুডেন্টকে দেখছি যে ইনস্ট্রাকশন দেওয়ার পরে যারা করে কি ফ্রি ইউজ করার চেষ্টা করে, ফ্রি দিয়ে কাজ করার চেষ্টা করে, কিন্তু একটা সময় হয় কি ফ্রি দিয়ে করতে করতে মানে ফ্রিতে তো সব ম্যানুয়ালি করতে হয় আপনাকে, হ্যাঁ, এত বেশি ম্যানুয়ালি করতে হয় যে একটা সময় আসলে মানে কাজ অনেক জমে যায়, এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে। কিন্তু আপনি যখন এই প্রোগুলো ব্যবহার করবেন তখন আপনার কিন্তু কাজগুলো অনেক কমে যাবে। আচ্ছা, এরপর WP ফর্মস আর কন্ট্যাক্ট ফর্ম 7 এইটা ফ্রি প্লাগইন আমরা ব্যবহার করব। মাসশেয়ারও ফ্রি প্লাগইন ব্যবহার করব। সিম্পল অথর বায়ো এটাও আমরা ফ্রি প্লাগইন ব্যবহার করব। প্রিটি লিঙ্কস আমরা ফ্রি প্লাগইনটা ব্যবহার করব। অ্যাকিসমেটটা আমরা ফ্রি প্লাগইন ব্যবহার করব। ঠিক আছে, তো এখানের মধ্যে প্রো প্লাগইনগুলো হচ্ছে ম্যান্ডেটরি, এটা আপনাকে ব্যবহার করতেই হবে। আর এই ফ্রি যেগুলো এগুলো আমরা ফ্রিতে ব্যবহার করব। এখন আমরা দেখব যে কিভাবে আমরা থিম প্লাগইন লো প্রাইসে বাই করতে পারি। এর জন্য আমাদেরকে পিকজয় স্ক্রিপ্টে যাইতে হবে, pickjoyscript.com। এই pickjoyscript.com-এ এটা হচ্ছে pickjoyscript.com-এর ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে গিয়ে এখানে আপনি অসংখ্য ওয়ার্ডপ্রেসের থিম প্লাগইন আপনি পাবেন এবং খুবই কম 400-500 টাকা প্রাইজের মধ্যে আপনি এগুলো এখান থেকে বাই করতে পারবেন। হ্যাঁ, তো এখানে থিম আছে একেবারে খুবই অল্প প্রাইজে, এর থেকে অল্প প্রাইজে আপনি আর মানে 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 এগুলো আসলে পাওয়া যায় না। এখন ধরেন আমাদের একটা থিম লাগবে, আমাদের থিম লাগবে কি, আমরা একটু থিমটা এখান থেকে সার্চ করি, সোবার। আচ্ছা, এই যে সার্চ করলাম চলে আসলো সোবার ওয়ার্ডপ্রেস থিম। ডেসক্রিপশনে আমি লিঙ্ক আপ করে দিচ্ছি, এখান থেকে কিন্তু আপনি লিঙ্কগুলো পেয়ে যাবেন। তো ধরেন আমরা এইটা কি বাই করব, কিভাবে বাই করব। এখানে দেখেন স্ট্যান্ডার্ড জিপিএল লাইসেন্সের বিষয়টা বলা আছে, এটা আপনি একটু দেখে নেবেন। ভেরিফাইড বাই সাইট লক সেটা বলা আছে। এই যে আনলিমিটেড এই যে থিমটা বা প্লাগইনটা আপনি বাই করবেন, এটা আপনি আনলিমিটেড ডোমিনে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যতগুলো ডোমিনে ইচ্ছা আপনি আপনার পার্সোনাল ডোমিনে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এখন আমাদেরকে এই থিমটা যদি আমরা ডেমো দেখতে চাই তাহলে আমরা এখানে ডেমোর লিঙ্কটা দেওয়া আছে, তো এখানে আমরা ক্লিক করলে ডেমোতে চলে আসবে, এই সেই ডেমোটা। তারপর এখান থেকে আপনি লাইভ প্রিভিউ করতে পারেন। এর তো আবার অনেকগুলো ডেমো আছে, হ্যাঁ, তো এখান থেকে মনে করেন যে আপনি আপনার যে ডেমোটা পছন্দ হয় সেই সেটা আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন আমরা এটা বাই করার জন্য কি করব, অ্যাড টু কার্টে যাব। অ্যাড টু কার্টে যাওয়ার পরে আমরা চেক আউটে চলে যাব, এখান থেকেই চেক আউটে চলে যাইতে পারি, বা আচ্ছা আপনি ভিউ কার্টেও যাইতে পারেন, বা অন্য যে প্লাগইনগুলো আছে সেগুলোও একবারে অ্যাড টু কার্টে নিয়ে আসবেন, তারপরে আপনি অর্ডার করতে পারবেন। আচ্ছা, চেক আউটে আসবেন। চেক আউটে আসার পরে ধরেন হচ্ছে আমি আমার নাম দিব রিকো। আমার ইমেল অ্যাড্রেসটা দিব, সিটি বা টাউনটা দিয়ে দিচ্ছি। ওকে, আপনি চাইলে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টও করতে পারেন। ক্রিয়েট অ্যাকাউন্ট করার জন্য এখানে আপনি মানে এইটা চেকমার্ক করতে হবে। তো আমি আসলে ক্রিয়েট অ্যাকাউন্ট করব না, আচ্ছা দিয়ে দিলাম, সমস্যা নেই। আপনি যদি রিটার্নিং কাস্টমার হন, আপনার যদি আগে এই সাইটে অ্যাকাউন্ট থেকে থাকে, হ্যাঁ, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে ক্লিক করে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। এখানে প্রাইসটা দেখাচ্ছে, আপনি বিকাশে অটো পেমেন্টের মাধ্যমে করতে পারবেন এবং ইনস্ট্যান্টলি ডাউনলোড করতে পারবেন। তো আমাদের টার্মস অফ কন্ডিশনের এখানে চেকমার্ক দিতে হবে। এবার আমরা প্রসিড টু চেক আউটে চলে যাব। এখন আমরা মোবাইল ব্যাংকিংয়ে বিকাশে ক্লিক করব। পরে এখন আমি আমার বিকাশ নাম্বারটা দিব,
তারপর আমি কনফার্মে করে দিব। তারপর পরবর্তী স্টেপগুলো আমরা ফলো করে নিব। আচ্ছা, অলরেডি আমাদের কাছে ইমেল চলে আসছে যে থ্যাংক ইউ ফর ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট। এখানে আমাদের ইউজার নেমটা দিয়ে দিছে এবং আমাদের লগ ইন ইয়াটা দিছে এবং এখানে ক্লিক করে আমাদেরকে পাসওয়ার্ডটা সেট করে নিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা একটু সেট করে নিব। আমি একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এবার আমরা সেভ করে নিলাম। এখন লগ ইন করতে বলতেছে, তো আমরা একটু লগ ইন করে নিই। আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। নেওয়ার পরে এখন দেখেন আমরা এই যে যখন অর্ডারে ক্লিক করব, অর্ডারে ক্লিক করার পরে এই যে দেখেন যে ভিউ অর্ডার, আমরা যে আইটেমটা অর্ডার করছি স্ট্যাটাস কমপ্লিট, এই ভিউতে ক্লিক করব। করার পরে এই যে দেখেন আমাদের অর্ডারটা, আর এখানে থিম ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিছে। এখন আমরা এই লিঙ্কে ক্লিক করব। আচ্ছা, এখন আমরা এই যে বাটনটা আছে ডাউনলোড, এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। আমাদের ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে। এছাড়াও আপনি যদি আপনার যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে অর্ডারটা প্লেস করছেন সেই জিমেল অর্ডারে গেলে দেখবেন যে এইরকম PicsJScript থেকে একটা ইমেল চলে আসবে। এখানে যখন আপনি ক্লিক করবেন, করার পরে আপনি দেখবেন যে এখানেও আপনার থিমের ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন। আপনি এখানে ক্লিক করেও, এই লিঙ্কে ক্লিক করেও আপনি কিন্তু থিমটা ডাউনলোড করে নিতে পারবেন বা আপনার প্রয়োজনীয় প্লাগইনটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা দেখলাম যে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসের থিম এবং প্লাগইনগুলো খুবই লো প্রাইসে বাই করতে পারবো, হ্যাঁ, PicsJScript.com থেকে। হ্যাঁ, আমি ঠিক যেভাবে দেখাইলাম এভাবে আপনারা অর্ডারটা কমপ্লিট করতে পারবেন এবং আপনার ওই অ্যাকাউন্টও তৈরি করতে পারবেন। অ্যাকাউন্টের ভিতর থেকে আপনি যত কিছু বাই করবেন সেগুলোর অ্যাক্সেস পাবেন, প্লাস আপনি আপনার জিমেল থেকেও অ্যাক্সেস মানে ডাউনলোডের লিঙ্কটা পেয়ে যাবেন। ওখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। তো আমাদের ডাউনলোডগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে আপনি খুবই 400-500 টাকা মূল্যে মোটামুটি থিম প্লাগইনগুলো পেয়ে যাবেন খুবই লো প্রাইস। যেখানে দেখালাম যে একটা সোবার থিম বাই করতে আপনার $59 খরচ পড়ে যাবে, তো সেটা আমরা কিন্তু খুবই অল্প প্রাইসে পেয়ে যাচ্ছি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইনস্টলেশন এবং সেটআপে যাইতে হবে। এখন আমরা দেখব যে আমরা এই যে থিম প্লাগইনগুলো ইনস্টল করে নিচ্ছি, বাই করে ইনস্টল মানে অ্যাড করে নিচ্ছি, সেগুলোকে ডাউনলোড করে নিচ্ছি, সেগুলো আমরা কীভাবে ইনস্টল করব এবং সেটআপ করব সেই জিনিসগুলো আমরা এখন দেখব। তো এর জন্য আমাদেরকে যেতে হবে আমাদের যে থিম প্লাগইনের যে আমি এগুলো সব ডাউনলোড করে রেখে দিচ্ছি কাজটা একটু দ্রুত করার জন্য। তো এই যে এখানে হচ্ছে সোবার WP থিম। তো এই সোবারটা আপনি যে কোনো থিম প্লাগইনে না প্রথমে আপনাকে যেটা করতে হবে, প্রথমে এই যে আনজিপ করে নিতে, এক্সট্র্যাক্ট করে নিতে হবে বা আনজিপ করে নিতে হবে, ঠিক আছে। আনজিপ করে নিয়ে আগে আপনি দেখবেন এরকম একটা ফোল্ডার তৈরি হবে। ফোল্ডার তৈরি করে দেখবেন যে এর ভিতরেও আবার কোনো এইরকম জিপ ফোল্ডার আছে কিনা। যদি জিপ ফোল্ডার থাকে, এই যে যেমন হচ্ছে এখানে দেখেন সোবার প্যাকেজ, আমি যদি আনজিপ না করে এই সোবার যে থিমটা ডাউনলোড করছি এটাই যদি আমি আপলোড করে দিতাম তাহলে কিন্তু নিত না। তাহলে কি প্রবলেম হতো আমি আপনাদেরকে দেখাই একটু। সেটা হচ্ছে তাহলে প্রবলেমটা হতো সেটা হচ্ছে আমি থিম ইনস্টল করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে অ্যাপিয়ারেন্সে যাইতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাইতে হবে। যাওয়ার পরে উপরে অ্যাড নিউ থিমে যাইতে হবে, আপলোড থিমে ক্লিক করতে হবে, চুজ আ ফাইলে ক্লিক করব। করার পরে হচ্ছে আমরা যেখানে রেখে দিয়েছি ফাইলগুলো সেখানে চলে যাই। এখান থেকে ধরেন এই যে সোবার WP থিম, এটা যদি আমি ওপেন করি তাহলে এটা ইনস্টলেশনটা নিবে না। এই যে দেখেন থিম ইনস্টলেশন ফেইল দেখাইছে। কেন দেখাইছে?
ঠিক এই কারণেই থিম ইনস্টলেশনটা ফেইল দেখাইছে। এবার আমরা আবার যাব অ্যাড নিউ থিমে যাব, যাওয়ার পর আমরা আপলোডে যাব। আপলোডে যাওয়ার পরে এবার আমরা এই যে সোভারের যে এক্সট্র্যাক্ট ফাইলটা, ওখান থেকে সোভার প্যাকেজ, ওখান থেকে গিয়ে এই যে সোভার যেটা আছে এটা আমরা এবার ওপেন করে নিব, নিয়ে এবার আমরা ইনস্টল করব। এবার দেখেন থিমটা আপলোড হয়ে গেছে। এবার আমরা এটাকে অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করার পরে সে বলতেছে যে আমাদেরকে কিছু ম্যান্ডেটরি প্লাগইন আছে, যে প্লাগইনগুলো ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো আমরা এখন বিগিন ইনস্টলিং প্লাগইনে যাব। এখান থেকে আমরা প্রথমে ইনস্টল করে নিই। WP পেজ ব্যাকের এটা আমাদের লাগবে না, তারপরে ইনস্টল করে নিচ্ছে। আমরা এলিমেন্টর ব্যবহার করব। আচ্ছা, এবার আমরা অ্যাক্টিভ করে নিই। WooCommerce আমরা একটু পরে অ্যাক্টিভ করে নিই, এগুলো আগে আমরা অ্যাক্টিভ করে নিই। আমরা অ্যাপিয়ারেন্স থেকে এই যে ইনস্টল প্লাগইনে চলে যাব, গিয়ে আবার আমরা এখান থেকে অ্যাক্টিভ করে নিব। ওকে, তো আমরা ইনস্টল করে নিচ্ছি আমাদের থিম, এবং থিমের সঙ্গে যে রিকোয়ার্ড প্লাগইনগুলো আছে এগুলো আমরা ইনস্টল করে নিচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে আমরা WooCommerceর গাইডগুলো স্কিপ করব। সিলেক্ট ইউনাইটেড স্টেটস, আচ্ছা ক্যালিফোর্নিয়া দিয়ে গো টু মাই স্টোরে চলে যাই। আপনারা জাস্ট আমি যে স্টেপগুলো দেখাচ্ছি এইটাকে দেখে ফলো করলে নিজেরাই আপনারা সুন্দরভাবে সাইটটা বিল্ড করে ফেলতে পারবেন। আচ্ছা, WooCommerceর এটা মোটামুটি রেডি হয়ে গেছে। ঠিক এখন দেখে আমাদের ওয়েবসাইটের অবস্থাটা ঠিক কী অবস্থায় আছে। এখন এই রকম এলোমেলো ভাঙাচড়া অবস্থায় আছে। তো আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটার ডেমো কন্টেন্ট আপলোড করতে হবে। আচ্ছা, এই থিমের যে ডকুমেন্টেশন, সেই ডকুমেন্টেশনে দেখাচ্ছে যে এই থিমটার যে ডেমোটা যদি আমরা ইম্পোর্ট করতে চাই তাহলে আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই সোহো ডেমো ইম্পোর্টার প্লাগইনটা ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে ক্লিক করার সঙ্গে প্লাগইনটা এখানে ডাউনলোড হয়ে গেছে। আমরা এই প্লাগইনটাকে আগে হচ্ছে আপলোড করে নিই। এই প্লাগইনটা আমাদের লাগবে। অ্যাড নিউ প্লাগইনে চলে যাই, এবার আপলোড করি। এটা হচ্ছে ডাউনলোড হয়ে আছে, এটাকে আমরা এখান থেকে আপলোড করে নিই। এবার ইনস্টল করে নিই। এখন এই যে ইম্পোর্ট ডেমো ডাটা চলে আসছে, এখন আমরা ইম্পোর্ট ডেমো ডাটাতে ক্লিক করে নিব। করার পরে এখন হচ্ছে এখানে কিন্তু বলে দিচ্ছে যে ইম্পোর্ট করার পূর্বে আমাকে ইনস্টল করতে হবে ওই যে আমরা যে রিকোয়ার্ড প্লাগইনগুলো ইনস্টল করলাম সেগুলো সব ইম্পোর্ট করতে হবে, এটা ম্যান্ডেটরি। হ্যাঁ, এগুলো আমরা প্রথমে ইম্পোর্ট করার জন্য করে নিব, পরবর্তীতে এগুলো আমরা আমাদের মতো করে সাজায় নিব। তো এখানে হচ্ছে অনেকগুলো ডেমো আছে। এখন আপনাকে দেখতে হবে আপনার প্রয়োজনীয়তার সঙ্গে কোন ডেমোটা যায়। যেমন হচ্ছে আমার সোভারের ক্ষেত্রে আমি যেটা পাইছি সেটা হচ্ছে এই ডেমোটা আমার মানে আমার সাইটের সঙ্গে যায়। এখানে ই-কমার্স শপটা ইন্টিগ্রেটেড আছে, ব্যানার আছে, তারপরে হচ্ছে এই যে নিচে হচ্ছে আমার ব্লগ পোস্টগুলো আছে। হ্যাঁ, সো আমার দুটো জিনিসে সার্ভ হবে। সো এখন আমি যেটা করব এটা হচ্ছে হোম পেজ, 4 নম্বর হোম পেজ। 4 নম্বর হোম পেজ হচ্ছে কোথায়? আচ্ছা, এইটাই সম্ভবত 4 নম্বর হোম পেজটা।
তো আমি এখানে ইম্পোর্ট ক্লিক করে দিচ্ছি। সে এখন কন্টেন্ট ফাইল এগুলো সব ইম্পোর্ট করবে। এ পর্যন্ত আমাকে একটু ওয়েট করতে হবে। আচ্ছা, আমাদের ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেছে। এটা একটু সময় লাগে, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, এবার আমরা যাই, গিয়ে আমরা একটু রিলোড দিয়ে দেখি যে আমাদের সাইটে কোনো চেঞ্জ আসছে কি না। দেখেন, পুরো ডেমো কন্টেন্ট কিন্তু সাইটে আমাদের আপলোড হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমরা কি করব? এখন আমাদেরকে কাস্টমাইজ করতে হবে, আমাদের এই থিমটা কাস্টমাইজ করতে হবে। এখানে ইমেজ চেঞ্জ করতে হবে, লোগো ব্যবহার করতে হবে, মেনুটাকে সুন্দর করে সাজাইতে হবে, এখানে আমাদের টেক্সটগুলো বসাইতে হবে। এই জায়গাগুলো ইমেজ এবং টেক্সট আমাদের সাইটের প্রয়োজন, আমাদের নিশ অনুযায়ী বসাইতে হবে। আমাদেরকে প্রোডাক্ট অ্যাড করা লাগবে, এগুলো পরের বিষয়। হ্যাঁ, তো এই সাইটটা আমাদেরকে সাজাইতে হবে, ব্লগ পোস্ট করা, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে শিখব। তো পরের ক্লাসে আমরা ওয়েবসাইটের কাস্টমাইজেশনটা শিখব। হ্যাঁ, এবং আমাদের এখন যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের থিম ইনস্টলেশন ডান। এখন যেটা করতে হবে, আমাদেরকে প্লাগইনগুলো, আমাদের প্রয়োজনীয় প্লাগইনগুলো ইনস্টল করে নিতে হবে। আমি আগে বলে রাখি, এখানে অলরেডি যে প্লাগইনগুলো আমরা ব্যবহার করছি এর মধ্যে অনেকগুলো প্লাগইন কিন্তু আমরা ডিঅ্যাক্টিভেট করে দিব। তো এখন আমরা পরবর্তীতে আমাদের থিম ইনস্টলেশন ডান, এখন আমরা প্লাগইন ইনস্টলেশনে চলে যাব। তো প্লাগইনগুলো ইনস্টল করার জন্য আমরা অ্যাড নিউ প্লাগইন থেকে আপলোড প্লাগইনে চলে যাব। এখান থেকে চুজ প্লাগইনে যাব। যাওয়ার পরে আমাদের প্লাগইনগুলো আছে এই ফাইলে, এখানে আমাদের প্লাগইনগুলো আছে ঠিক সেম। হ্যাঁ, প্লাগইনের ক্ষেত্রেও আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে ধরেন কন্টেন্ট ট্যাগ, আগে আমাকে একটু এইটা এক্সট্র্যাক্ট করে বা আনজিপ করে দেখতে হবে যে এটার ভিতরে কোনো জিপ ফাইল আছে কিনা। যদি থাকে ওইটা আমার মূল ফাইল। আচ্ছা, কন্টেন্ট ট্যাগে চলে যাই। এই কন্টেন্ট ট্যাগ, না, এটার ভিতরে আর কোনো জিপ ফাইল নাই। দ্যাট মিন্স এই যে ফাইলটা, এটাই আমাদের মূল ফাইল। আচ্ছা, এখন আমরা তাহলে কন্টেন্ট একটাকে আগে আপলোড করি। অ্যাফিলিয়েট কন্টেন্ট এগ, এটা ওপেন করি, ইনস্টল করি। দেখেন, যদি আমার জিপ ফাইলে কোনো ফোল্ডারে কোনো ঝামেলা থাকে, মানে ওর ভিতরে আর কোনো যদি জিপ ফোল্ডার থাকে, তাহলে এটা কিন্তু ইনস্টল ফেইল দেখাবে। আর যেহেতু ইনস্টল সাকসেসফুল দেখাচ্ছে, দ্যাট মিন্স আমাদের এই ফাইলটা ঠিক আছে। এগুলো সেটিংস আমরা পরে যাব। আমরা আগে আজকে আমাদের ইনস্টলেশন পার্ট, তো আমরা ইনস্টলেশন পার্টগুলো আজকে আগে আমরা শিখব। আচ্ছা, এরপরে অল ইন ওয়ান এসইও প্যাকটা, এটা আমরা ইনস্টল করি। অ্যাক্টিভ করে নিই। আমরা ড্যাশবোর্ডে যাই। এগুলো আমরা প্লাগইন কাস্টম অপটিমাইজেশনের সময় এগুলো আমরা দেখব। আবার আমরা এখান থেকে প্লাগইন থেকে অ্যাড নিউয়ে চলে যাই। আপলোডে চলে যাই। এবার আমরা ইন্ডেক্স নাওটা আপলোড করি। আবার পরের প্লাগইনে আমরা চলে যাই, আপলোড প্লাগইন ক্লিক করি। আচ্ছা, এবার আমরা এফএস পোস্টারটা আমরা অ্যাড করি। এবার আমাদেরকে যেটা করতে হবে, আমাদের আর কি প্লাগইনগুলো আছে, WP ফর্মস, কন্ট্যাক্ট ফর্ম 7 আছে, মাস শেয়ারটা আমাদের লাগবে। তো মাস শেয়ারটা আমি কপি করে নিয়ে গিয়ে এখানে না অ্যাড নিউ প্লাগইনে চলে যেতে হবে। তারপরে এখানে মাস শেয়ারটা দিই। এগুলো ফ্রি প্লাগইন, এটা আমরা ইনস্টল করে নিই।
অ্যাক্টিভ করে নিই। তারপরে হচ্ছে আমাদের সিম্পল অথর বায়োটা লাগবে, এটা আমরা আবার আমাদেরকে প্লাগইনে যেতে হবে, অ্যাড নিউ প্লাগইন, আপলোডে যাইতে হবে না, আমরা এই সার্চে দিলেই হবে সিম্পল অথর বায়ো। আচ্ছা, সিম্পল অথর বক্স এটা আমরা অ্যাড করে নিব, অ্যাক্টিভ করে নিব। এরপরে আমাদের লাগবে প্রিটি লিঙ্কস, আবার ওই অ্যাড নিউয়ে চলে যাব। এটাকে আমরা ইনস্টল করে নিব। অ্যাক্টিভ করে নিব। এরপরে আমরা আবার চলে যাব অ্যাড নিউ প্লাগইনে, ও এখান থেকে আমরা অ্যাকিসমেটটা নাম মানে অ্যাড করে নিব, যে এনটিএস পাম, এটা আমরা ইনস্টল করে নিচ্ছি। এবার আমরা অ্যাক্টিভ করে নিব। তো আমাদের প্রায় সবগুলো প্লাগইন ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। থিম ইনস্টল আমরা কমপ্লিট করলাম, প্লাগইন ইনস্টলেশন কমপ্লিট করলাম। এখন নেক্সট ক্লাসে আমরা শিখব বা নেক্সট ডেতে শিখব সেটা হচ্ছে যে আমরা আমাদের থিমটা কিভাবে ভালোভাবে কাস্টমাইজ করব। তারপর প্লাগইনগুলোর বিষয়গুলো আসবে। প্লাগইনগুলোর বিষয়গুলো মানে প্লাগইনের যে সেটআপটা আছে, এটা হচ্ছে যখন যে প্লাগইনটা আমাদের কাজে প্রয়োজন পড়বে তখন সেই প্লাগইনের সেটআপটা আমি সেই জায়গায় আপনাদেরকে দেখাই দিব, তাহলে আপনাদের জন্য সেটা বুঝতে অনেক বেশি সহজ হবে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা পিকজস্ক্রিপ্ট থেকে খুবই অল্প প্রাইজে আপনি এই থিম এবং প্লাগইনগুলো ডাউনলোড করে নিতে পারবেন, এবং এগুলো যত দ্রুত সম্ভব আপনারা থিম প্লাগইনগুলো ডাউনলোড করে নিয়ে অলরেডি সেগুলো আপনারা আপনাদের সাইটে ইনস্টল করে নেন, এবং পরবর্তী ধাপে আমরা জিনিসগুলো এক এক করে দেখাবো, এবং সেখান থেকে আপনি আপনারা জিনিসগুলো খুব সহজভাবে জাস্ট আপনারা আমার যে মেথডটা, হ্যাঁ, আমি যে স্টেপগুলো ফলো করতেছি আপনারা জাস্ট সেম স্টেপগুলো ফলো করেন, তাহলেই হবে, আপনাকে অন্য দিকে যাইতে হবে না। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এখনও অনেকেই ডোমিন হোস্টিং পর্যন্ত করেনি, মানে বাই করেনি, খুবই হয়তো বা 2-1 বাই করছে, এছাড়া ম্যাক্সিমামই মানে আমার তো এখানে এই কোর্সে প্রায় 500+ মতো স্টুডেন্ট আছে। তো এখন পর্যন্ত আমার মনে হয় না কতজন করছে, খুব অল্প সংখ্যক মানুষ আসলে ডোমিন হোস্টিং বাই করছে। দেখেন, এখনও যদি আপনি জার্নিটা শুরু না করেন তাহলে আপনি কিন্তু অনেক পিছিয়ে যাবেন। আপনি এখন ডোমিন হোস্টিংটা দ্রুত বাই করে এই থিম প্লাগইনগুলো আমি যেভাবে দেখালাম সেগুলো আপনারা পিকজস্ক্রিপ্ট থেকে খুবই কম প্রাইজে বাই করতে পারবেন। হ্যাঁ, করে এইভাবে যেভাবে দেখাইলাম ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, সেখানে থিম ইনস্টল করে নেন, প্লাগইনগুলো ইনস্টল করে নেন, নিয়ে আপনার সাইটটা এরকম একটা পর্যায়ে নিয়ে আসেন। এখন আমরা পরবর্তী ধাপে জিনিসগুলো আমরা শিখব। পরের ডেতে আমরা মানে ডে 5-এ আমরা এই টোটাল থিমটা আমরা কাস্টমাইজ করব। হ্যাঁ, আমাদের যে নিশ, সেই নিশের জন্য আমরা এটাকে সাজাবো। হ্যাঁ, তো দেরি করেন না, যত দ্রুত সম্ভব আপনারা কাজগুলো শুরু করে দেন, তাহলেই মোটামুটি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাইতে পারবো। হ্যাঁ, ব্যস্ততা থাকেই, তারপরও যত দ্রুত সম্ভব শুরু করা যায় সেটাই উত্তম। তো পরের ক্লাসে আপনাদের সবার সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।